হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আজকে আমরা স্পোকেন ইংলিশ ক্লাস 7 নিয়ে কথা বলবো। তো আজকে আমরা প্রথম যে স্ট্রাকচারটি দেখব সেটি হলো আই অ্যাম হ্যাভিং এ হার্ড টাইম প্লাস ভার্বের সাথে আইএনজি থাকবে যুক্ত অবস্থায়। এর অর্থ হচ্ছে আমার ড্যাশ সমস্যা হচ্ছে। প্রথম বাক্যটি দেখুন, আই অ্যাম হ্যাভিং এ হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং মাই ফ্রেন্ডস। আন্ডারস্ট্যান্ডিং মানে কি, বুঝতে পারা। মাই ফ্রেন্ডস আমার বন্ধুরা, কিন্তু বাংলা মিনিট এরকম হবে যে আমার বন্ধুদের বুঝতে আমার সমস্যা হচ্ছে। I am having a hard time understanding my friends. আমার বন্ধুদের বুঝতে সমস্যা হচ্ছে। পরবর্তী বাক্যটি দেখুন, I am having a hard time downloading songs. ডাউনলোড মানে কি, ডাউনলোড করা। songs মানে আমরা জানি গান। তাহলে আমার গানগুলি ডাউনলোড করতে সমস্যা হচ্ছে। I am having a hard time answering your questions. তোমার প্রশ্নগুলির উত্তর দিতে আমার সমস্যা হচ্ছে। তার পরবর্তী স্ট্রাকচার দেখুন, there is something wrong with প্লাস নাউন। কোনো কিছুতে সমস্যা হয়েছে এরকম অর্থ প্রকাশ পাবে। প্রথম বাক্যটি দেখুন, there is something wrong with my computer. আমার কম্পিউটারে সমস্যা হয়েছে। there is something wrong with my mobile. আমার মোবাইলে সমস্যা হয়েছে। there is something wrong with my relationship. আমার রিলেশনশিপে সমস্যা হয়েছে। there is something wrong with my certificate. আমার সার্টিফিকেটে সমস্যা হয়েছে। এর পরবর্তী স্ট্রাকচারটি হলো I have decided to প্লাস ভার্বের বেস ফ্রম অর্থাৎ ভার্ব 1। অর্থ হচ্ছে কোনো কিছুর সিদ্ধান্ত নিয়েছি এরকম অর্থ প্রকাশ পাবে। I have decided to learn English. আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি। আমরা এখানে যদি লার্নের জায়গায় এই অন্য কিছু বসাই তাহলে I have decided to go, আমি যেতে সিদ্ধান্ত নিয়েছি। I have decided to write, আমি পড়তে সিদ্ধান্ত নিয়েছি। You have decided to write, তুমি পড়তে সিদ্ধান্ত নিয়েছো। বা he has decided to write, সে লেখার সিদ্ধান্ত নিয়েছে। আমরা আসলে বাক্যটি বিভিন্ন অ্যাঙ্গেলেই বলতে পারবো। পরবর্তী বাক্য দেখুন, I have decided to change myself. আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। myself মানে কি, আমি নিজেই। চেঞ্জ মানে পরিবর্তন করা। I have decided to work hard. আমি কঠোর কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to help the poor. আমি গরিবদেরকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to change my bad habits. আমি আমার খারাপ অভ্যাসগুলি পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। এর পরবর্তী স্ট্রাকচারটি রয়েছে I am trying to প্লাস ভার্বের বেস ফ্রম। অর্থ হচ্ছে আমি ড্যাশ চেষ্টা করছি। I am trying to learn English. আমি ইংরেজি শিখতে চেষ্টা করছি। I am trying to do something. আমি কিছু করার চেষ্টা করছি। I am trying to help the street children. আমি পথ শিশুদের সাহায্য করতে চেষ্টা করছি। এখানে স্ট্রিট চিলড্রেন মানে কি, পথ শিশু। তো পরবর্তী বাক্যটি দেখুন, I am trying to clean my room. আমি আমার ঘর পরিষ্কার করার চেষ্টা করছি। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে আবারও অভিনন্দন যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। আর আপনারা যারা নতুন দেখছেন, যদি আপনাদের ভিডিওটি সামান্য উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। তো পরবর্তী বাক্যটি দেখুন, I am trying to motivate him. আমি তাকে অনুপ্রাণিত করার চেষ্টা করছি। মোটিভেট মানে কি, অনুপ্রাণিত করা। আমরা এখানে বলতে পারি I am trying to do, আমি করার চেষ্টা করছি। I am trying to go, আমি যাওয়ার চেষ্টা করছি। I am trying to learn, আমি শেখার চেষ্টা করছি। I am trying to sleep, আমি ঘুমানোর চেষ্টা করছি। এভাবে আমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারবো। এখানে আমরা যদি আয়ের জায়গায় হিকে বসাই তখন আমাকে am এর জায়গায় isকে বসাইতে হবে। যেমন ধরুন, he is trying to motivate him, তখন অর্থ কি হবে, সে তাকে অনুপ্রাণিত করার চেষ্টা করছে। You are trying to motivate him, তুমি তাকে অনুপ্রাণিত করার চেষ্টা করছো। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনাদের স্পোকেন ইংলিশ ক্লাস 8-এ আমন্ত্রণ জানাচ্ছি আমি নেক্সট ভিডিওটি দেখার জন্য। এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।